হ্যাঁ বন্ধুরা, আজ গোটা ওয়েস্ট বেঙ্গল বিগত কদিন ধরে আরজিকরের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকের মন অশান্ত হয়ে আছে। সবাই ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানুষ যোগদান করছে মহামিছিলে। প্রত্যেক দিন মিছিল সমারোহ বেরোচ্ছে রাস্তায়। মানুষ প্রতিবাদে সব রকম পন্থা অবলম্বন করে মিছিলে সামিল হচ্ছে। দিকে দিকে মিটিংও হচ্ছে। এই মিছিলে আমিও প্রত্যেক দিন দেখছি, কিন্তু না, মিছিলে আমি যোগদান করিনি। প্রচণ্ড অশান্ত মন, প্রচণ্ড ব্যথিত মন এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু আমার মনে হলো যে সবাই মিছিলে তো আছে এবং মিছিলে যোগদান করছে এবং প্রত্যেকের মন অশান্ত। সবার হয়ে একটু প্রার্থনা করা দরকার ঈশ্বরের শ্রীচরণে। মানুষের মনে শান্তি দিক, অশান্ত মনকে শান্ত করুক। অপরাধী যে সে শাস্তি পাক, অপরাধীর উচিত শাস্তি হোক, এবং যে আমাদের মাঝখান থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য চলে গেল তারও আত্মার শান্তি কামনায় আমি চলে এসেছি শামপুকুর বাটিতে। এই শামপুকুর বাটি কোথায়? এই শামপুকুর বাটি হচ্ছে আমাদের হাতিবাগানের টাউন স্কুলের গলির ভেতরে। এই শামপুকুর বাটির ইতিহাস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এসে যেগুলো দর্শন পেলাম, গুরু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তৈলচিত্র, সেগুলো তো রয়েছেই। আর তার সাথে গুরুমা, গুরু বাবা, স্বামীজি। গুরুমা মানে আমাদের শ্রীমা শ্রী শ্রী সারদা দেবী, স্বামীজি আমাদের স্বামী বিবেকানন্দ, তারা সবাই রয়েছেন। তাদের সবার ফটো, সমস্ত কিছু স্মৃতি এখানে রয়েছে শামপুকুর বাটিতে। আর এই শামপুকুর বাটির একটি বিখ্যাত ইতিহাস, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই মুহূর্তে চলে এসেছি শামপুকুর বাটির ভেতরে। এই শামপুকুর বাটির ভেতরে ঠিক রাস্তা থেকে ডান দিকে অফিস ঘর রয়েছে। তো এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট থেকে আসতে হয়। বাইরের রাস্তাটা ঠিক এরকম। ঠিক টাউন স্কুলের গলি ধরে সোজা স্ট্রেট কাট চলে এলে, স্ট্রেট অ্যাওয়েতে চলে এলে বোর্ডিং হাউস একটা আছে। সেই বোর্ডিং হাউসের অপোজিটেই শামপুকুর বাটি। শামপুকুর বাটির বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। বাইরেটা ঠিক এরকম দেখতে, দোতলা বাড়িটি। বেশ খানিকটা জায়গা নিয়ে লম্বা ধরনের বাড়িটি করা। দোতলায় ঝুল বারান্দা রয়েছে, আগেকার দিনের মতো নর্থ কলকাতার ধরনের ঝুল বারান্দা। আর ছাদে রয়েছে একটা শেড। সদর দরজা দিয়ে এরকমভাবে ভেতরে আসতে হয়। ভেতরে এলে ডান দিকে একটি অফিস ঘর এবং আরও অফিস ঘরও রয়েছে। হ্যাঁ, এটা অফিস ঘর ডান দিকে। অফিস ঘরের পর খোলা উঠোনের ঠিক বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠে এলাম। এই সিঁড়ি দিয়ে উঠে দোতলাতে। ভেতরেও একটা বারান্দা রয়েছে, ঝুল বারান্দা। সেই দিক দিয়ে ঠিক ডান দিকে গুরুমা, গুরু বাবার পূজা ঘর। সেখানে ভেতরে এলাম। অশান্ত মন শান্ত হচ্ছে। সবাই দেখো, আরতি হচ্ছে বন্ধুরা। এই আরতির সমারোহেতে সত্যি মনটা অনেক 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 শান্ত লাগছে, মনের চঞ্চলতা কমছে। গুরুমা, গুরু বাবার সামনেই আরতির সময় প্রার্থনা করলাম, চেয়ে নিলাম সবার অশান্ত মনকে শান্ত করার জন্য প্রার্থনা করে নিলাম। এবং সকলের জন্য গুরু বাবা, গুরুমার কাছে বললাম, জানালাম সকলের হয়ে, এবং মাকে, বাবাকে জানালাম যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবীকে কাছে নিবেদন করলাম, মা, বাবা, সকলের মনকে অশান্ত মনকে শান্ত করো, এবং যে অপরাধী এবং অথবা যারা অপরাধী, এই নৃশংস হত্যাকাণ্ড যাদের জন্য যারা দায়ী, সেই অপরাধীকে শাস্তি দাও মা। মা গো, তুমি তো মা ডাকাতদেরকে দমন করার জন্য মা কালীর রূপ ধারণ করেছিলে, তাহলে তুমিই পারো। এই নারী জাতির প্রতীক তুমি মা। তুমি এই অপরাধীদের শাস্তি দাও, উচিত শাস্তি দাও মা। আর এই শাস্তি দাও তাদেরকে, আর যে চলে গেল আমাদের মাঝখান থেকে, যে এই নৃশংস হত্যাকাণ্ডে
বলি হলো, তারও আত্মাকে শান্তি দাও মা গো, তারও আত্মাকে শান্তি দাও। এই শামপুকুর বাটির একটি ইতিহাস রয়েছে। শামপুকুর বাটিতে আমাদের গুরু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1885 খ্রিস্টাব্দে 70 দিন ছিলেন। গুরুমা শ্রীমা সারদা দেবীও ঠাকুরের সঙ্গে বেশ কিছুদিন এখানে অবস্থান করেছিলেন। আমাদের স্বামীজি মানে হচ্ছে শ্রী শ্রী বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দ এবং আরও যুবক ভক্তগণ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সেবার জন্য তার সাথেই 70 দিন একসাথে ছিলেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল কালী পুজোর রাত্রে ওই বছরে। ভক্তরা যখন শ্রী রামকৃষ্ণের চরণে ফুল বেলপাতা নিবেদন করে জয় মা বলে আহ্বান দিয়েছিল, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ দেব মা কালীর মতো বরাভয় মূর্তি ধারণ করেন। তাই প্রতি বছর কালী পুজোর রাত্রে এখানে বরাভয় পুজো হয়। এখানে নটি বিনোদিনী শ্রী রামকৃষ্ণের দর্শন আশীর্বাদ প্রাপ্ত হয়ে সাধিকা বিনোদিনী হয়ে ওঠেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার এখানে আমাদের গুরু বাবার দর্শন লাভের পর ঈশ্বরের অবতারত্বে বিশ্বাসী হন, অর্থাৎ নাস্তিক থেকে তিনি আস্তিক হন। তাই এই শ্রীরামকৃষ্ণের এই শামপুকুর বাটিতে অবস্থানের এই ইতিহাসের মধ্যে আমরা জেনে নিলাম যে গুরু বাবার মাহাত্ম্য কী। উনি হচ্ছেন আমাদের এই যুগের ঠাকুর। তো সেখানে বেশ কিছুক্ষণ আমি ছিলাম এবং অনেকক্ষণ থাকার পরে সত্যিই মনটা শান্ত হলো, মনটা ভালো লাগলো। এক ফাঁকে দোতলা থেকে বেরিয়ে আড়াইতলার দিকে সিঁড়ির দিকে আপস্টেয়ারে গেলাম। সেখানে শ্রীমা আমাদের সারদা দেবী বহু জীবিত অবস্থার বহু ফটো, বহু স্মৃতি রয়েছে, সেগুলো দেখলাম ভালো করে। ছাদে একটু উঁকি দিলাম। ছাদেতে একদম একটা শেড করা আর প্রচণ্ড যত্ন সহকারে রামকৃষ্ণ মঠ বা শামপুকুর বাটি সব জায়গাতেই তোমরা গেলে দেখতে পাবে ভীষণ ডিসিপ্লিন জায়গা এবং পরিচ্ছন্নতা সেগুলো মেনটেন করা হয়, চারিদিক পরিষ্কার। বেরিয়ে চলে আসার আগে এক ফাঁকে আরও কিছুক্ষণ আরতি চলছিল, সেই আরতিতে যোগদান করলাম। অশান্ত চঞ্চল মনটা ভালো করে শান্ত করার জন্যই আমি এই আরতিতে এসেছি আজকে বন্ধুরা। আমাদের পরিবারের সকলে এবং বাপের বাড়িরও সকলে, আমার দিদি, জামাইবাবু, আমার মা, আমরা সবাই গুরুমা গুরু বাবারই দীক্ষিতা। বহু ভক্তগণের সমাগম এই বাড়িতে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা, বয়স্ক বৃদ্ধারা অথবা যে কোনো বয়সীরা সকলেই যেই সময় সুযোগ পান এখানে আসেন, সন্ধ্যা আরতিতে যোগদান করেন। নিষ্ঠা সহকারে এখানে গুরু বাবা, গুরুমা, স্বামীজি সকলের সেবা করা হয়। একটা কথা অবশ্যই বলবো বন্ধুরা, এই সন্ধ্যা আরতি দর্শন করে যখন সন্ধ্যা আরতিতে প্রার্থনা সঙ্গীত, সেই সঙ্গীতে মন সবার সুন্দর। আগেকার দিনে একটু বেরিয়ে বাগিচার সামনে মুহূর্ত দাঁড়িয়ে আছে, বাগিচার বাইরেটা দাঁড়িয়ে আছে। আজ ভেতরে যাব না। গন্ধরাজ ফুচকা একটু স্পেশাল মনে হলো, টেস্ট করলাম। হ্যাঁ, ভালো লাগলো খেতে। এটা কি দিয়ে করো? এটা পুদিনা ধনেপাতা। আচ্ছা, দেখো পুদিনা ধনেপাতা দিয়ে স্পেশাল ফুচকাগুলো এখানে তোমরা পাচ্ছ, যেটা নর্মাল ফুচকাও রয়েছে বাট এটা একটু স্পেশাল। 20 টাকায় 5খানা ফুচকা, আর জলেরও ভ্যারাইটি রয়েছে। নাম দিয়েছে গন্ধরাজ ফুচকা। তো জলে গন্ধরাজের ফ্লেভার তো রয়েছে, কিন্তু এখানে পুদিনা পাতা আর একটা কি যেন বলে, পুদিনা ধনেপাতা। হ্যাঁ, পুদিনা ধনেপাতা দিয়ে বেশ গ্রিন কালারের ফুচকাগুলো হয়েছে।
হাতিবাগানের গন্ধরাজ ফুচকা। হ্যাঁ বন্ধুরা, হাতিবাগান হচ্ছে আমার আড্ডার জায়গা। আমি চলে এসেছি, আজকে আবার চলে এসেছি। কি দেখতে তোমাদের বলে শেয়ার করছি, স্ত্রী 2 দেখতে হবে। ছেলে মেয়ে দেখেছে, বলছে খুব ভালো মুভি, কমেডি মুভি প্লাস খুব এনজয়েবল মুভি। তো কর্তার সঙ্গে দেখবো। কর্তা টিকিট কেটে রেখেছে। হাতিবাগানে মিনার হলেতে এই মুভিটা এসেছে, স্ত্রী 2। তো সেটা দেখতে এসেছি, কিন্তু বুকু পেয়েছে, সেই জন্য এই গন্ধরাজ ফুচকাটা খেলাম আর নিয়ে নিচ্ছি একটা লস্যি। ওকে বন্ধুরা, আরেকবার বলে দিই গুড ইভিনিং, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। এবং ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আজ কিন্তু এখানে আসার উদ্দেশ্য শুধু মুভি দেখা না, আমার স্পেশাল একটা উদ্দেশ্য আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। অবশ্যই ব্লগটা পুরোটা দেখো আজকে। বড্ড চিনি, খেলাম, মনের মতো পেলাম না। এই যে বড় বাজারে খাই সেটার মতো পেলাম না। अरे 3 बार बोल दिया, अब आगे बढ़ो। হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র মুভি দেখে বেরোলাম, নাইট শো। এনজয়েবল, বাট কখনোই আমি এটাকে ভালো র্যাঙ্ক দেবো না এটা। তো ফ্রেন্ডস, আজকে সারাদিন তোমাদের সঙ্গে এক্সপ্লেন করলাম, এবার বিদায় নেওয়ার সময় হয়েছে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা। সবশেষে আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যান্ড অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করো অ্যান্ড কমেন্টস মি। হ্যাপি দুর্গা পূজা।